কারণ এই কোরআনুল কারীম এই পৃথিবীর ভারসাম্যকে টিকিয়ে রেখেছে। এই কোরআন গবেষণা করে আজকে পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলার জমিনে আমরা পড়ে আছি টুপিওয়ালারা খালি গুতাগুতি নিয়ে। কথা কোন ঠিক কিনা? আলিয়া কওমিকে দেখতে পারে না, কওমি আলিয়াকে দেখতে পারে না, আছে না নাই? সরমনাই তাবলিগকে দেখতে পারে না, তাবলিগ সরমনাইকে দেখতে পারে না, জামাতি ইসলাম অন্য দলকে দেখতে পারে না, অন্য দলগুলো আবার জামাতি ইসলামকেও দেখতে পারে না। এই অথরিটি আপনাকে কে দিয়েছে? এই নোংরামি মুসলমানদের মধ্যে থাকতে পারে? আমি হুজুর আওয়ামী লীগকে গালি দেব, এই অথরিটি আমাকে কে দিয়েছে? আওয়ামী লীগের ভাইয়েরা ভুল করবে, আমি তাকে বুকে টেনে নেব। কথা কোন ঠিক কিনা? বিএনপির ভাইয়েরা ভুল করবে, আমরা তাদেরকে টেনে নেব, তাদেরকে বুঝাবো আপনার ভুল হয়েছে, এটা শুধরিয়ে নেন। কিন্তু কিছু মানুষ ঘাটতেরা আছে না নাই? ভুল করবে যারা সভ্য মানুষ হবে, যারা ভদ্র মানুষ হবে, ভুল করার পরে ভুল যখন আপনি ধরিয়ে দেবেন, তারা বলবে সরি, এটা আমার ভুল হয়েছে, আমি সামনে থেকে এই কাজটি আর করবো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘাড়ের রগ বাঁকা কিছু মানুষ আছে না, সত্য পাওয়ার পরেও তারা গ্রহণ করে না, তারাই পথভ্রষ্ট। কথা কোন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বললেন যারা সত্যিকারের মুমিন হবে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলে রব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআনুল কারীম নাজিল করা হলো, রব্বুল আলামিন বললেন নবীজি আপনার প্রথম মিশন হলো আপনি মানুষকে কোরআনুল কারীমে তেলাওয়াত করে করে শোনান। ইয়াতলু আলাইহিম আয়াতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো নবীজি আপনি কোরআনটা মানুষকে তেলাওয়াত করে করে শোনান, কারণ এই কোরআনের মধ্যে এমন ম্যাগনেট দিয়েছি, এমন জাদু দিয়েছি, এমন আকর্ষণ দিয়েছি, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরেই কাফের মুশরিকরা বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি ছিল বিশ্বনবী কোরআনটা মানুষকে শোনাতেন। ইয়াতলু আলাইহিম আয়াতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে তেলাওয়াত করছে, ওইদিকে আবু জেহেল উতবা সাইবা বলে মুহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ে, যেটা শোনার পরে আমাদের দলের মানুষগুলো তার দলে চলে যায়। কোন দিন জানি ক্ষমতার চেয়ারটা চলে যায়। এই ভয় আছে না নাই? আজও পৃথিবীতে মোল্লা মৌলবীদেরকে দেখলেই ভয় করে, কখন জানি খেয়ে ফেলায়। কতক্ষণ ঠিক কিনা? আবু জেহেল উতবা সাইবা চক্রান্ত করে কোরআন বন্ধ করতে পারলো না। এটা কি আমার মুখের কথা নাকি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والقوا فيه لعلكم تغلبون। আবু জেহেল উতবা সাইবা বলে মুহাম্মদ যেখানে কোরআনুল কারীমে তেলাওয়াত করবে তোমরা সেখানে যাও, হাততালি দাও, শীষ দাও, গন্ডগোল লাগিয়ে দাও, যাতে করে সমাজের মানুষগুলো কোরআন না শুনতে পারে। আপনারা বলেন তো কোরআন বন্ধ করতে পেরেছিল নাকি? আজও কোরআন বন্ধ করার চক্রান্ত আছে না নাই? কোরআনের মাহফিলে 144 ধারা জারি হয়, কোরআনের মুফাসসিরকে আগেই ওয়াজ করা হয়, হুজুর এটা কবেন, এটা খবেন না, আছে না নাই? কোরআন কি কারো নোটিশে চলে নাকি? যারা কোরআনকে নোটিশ দিয়ে বন্ধ করতে চায় আপনাদের জন্য নোটিশ আছে। ওয়ান টাইম জীবনে আপনি যতই নোটিশ দেন, কিন্তু আখিরাতে এই কোরআন আপনাকে নোটিশ দিয়েছে, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা করবে, ওই মামলায় আপিল করার সুযোগ পাবেন না। কতক্ষণ ঠিক কিনা? কোরআন যদি মামলা করে আপিল করার সুযোগ আছে? আপনারে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কথা বল ঠিক কিনা? আবু জেহেল উতবা সাইবা তাহলে কোরআন বন্ধ করতে পারে নাই। অনেক চেষ্টা করলো, অনেক আন্দোলন করলো, অনেক মিথ্যা তহমত দেওয়া হলো, বিশ্বনবীকে জাদুকর বলা হলো, বিশ্বনবীকে পাগল বলা হলো, তাও কোরআন বন্ধ করতে পারলো না। ইয়ামান দেশ থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করিয়ে দেয়া হলো। জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ো, যেটা শোনার পরে আমাদের দলের মানুষগুলো সব চলে যায়, আবু জেহেল উতবা সাইবার দলের মানুষগুলো তোমার দলে চলে যায়, কি জাদুর বাণী পড়ো?
একটু পড়ে শোনাও তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে ডাক দিয়ে বললেন, ও জামাত, যদি জাদুর বাণী হয় তাহলে তুমি বুঝতে পারবা, আমি একটু তেলাওয়াত করি, তুমি শ্রবণ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে তেলাওয়াত শুরু করলেন। জামাত লং টাইম ধরে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শ্রবণ করছে। একটা পর্যায়ে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের চেহারার দিকে তাকিয়ে দেখে দরদর করে অশ্রু পড়ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাতকে ডাক দিয়ে বললেন, ও জামাত, আমি তোমাকে জাদু করলাম নাকি? কান্না করো কেন? কেন তোমার চোখ দিয়ে অশ্রু ঝরছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে জামাত বলছে, ও মুহাম্মদ, যেই কিতাবে তেলাওয়াত শুনলে ডিরেক্টলি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে, আমি কিছুই বুঝতে পারলাম না। কোরআনের তেলাওয়াত শোনার পরে, এই কিতাবের তেলাওয়াত শোনার পরে চোখ দিয়ে কেন যেন আমার অজান্তে অশ্রু ঝরছে। ও মুহাম্মদ, যেই কিতাবের তেলাওয়াত শোনার পরে ডিরেক্টলি মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে, আবার মন বলে এটা মানুষের বানানো কিতাব হতে পারে না, এটা আসমান জমিনের মালিক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুজিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাত ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আরো একটু তেলাওয়াত করো, আরো একটু শ্রবণ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তেলাওয়াত শুরু করলেন। একটা পর্যায়ে জামাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলেন, কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা কোরআনুল কারীমে তেলাওয়াতের মুজিজা। কিন্তু আজকে আমাদের সমাজের যুবকরা আজকে এই কোরআনটা পারে না, আছে না নাই? যুবকরা ইংলিশ পারে, জাগতিক শিক্ষাগুলো সবই তারা পারে, কিন্তু কোরআন পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন পারে না। আপনি আজকে গার্ডিয়ান, আপনার ছেলে ইংলিশ পারে, আপনি অহংকারের সাথে বলেন আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু আপনার দুঃখ হওয়া উচিত, আপনার আফসোস হওয়া উচিত ছিল, কিন্তু সন্তানকে কোরআনটা আমি দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যার মধ্যে আছে সেই মানুষ, যার মধ্যে কোরআন নেই সে কোনোদিন মানুষ হতে পারে। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। যার মধ্যে কোরআন আছে সেই মানুষ, যার মধ্যে কোরআন নাই সে এখনো মানুষ হতে পারে। তাই তো দেখা যায় যাদের মধ্যে জাগতিক জ্ঞান আছে কিন্তু ইসলামিক শিক্ষা না থাকার কারণে আজকে তারা হালাল হারাম বেছে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনই তো এসেছে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করে দিতে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করে দিবে কোরআন। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনই আপনার সন্তানের হাতে দিতে পারে নাই। আপনার সন্তান আলোকিত মানুষ হবে না, সে হবে চরিত্রহীন হবে, সে লম্পট হবে, সে জাতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন, আজকে হচ্ছে না? আজকে হচ্ছে কিনা এটা আজকে আমার সমাজে? আপনি গার্ডিয়ান হিসাবে আপনার সন্তানকে ইলমে দ্বীন শিখাবেন, এটা হক। সন্তানকে আমরা সকালে ইলমে দ্বীন শিখাবো, রাজি আছি তো? যুবক ভাই যারা আছেন, আপনি একজন সুপারম্যান হবেন। আপনি ইংলিশ শিখবেন, ইসলাম বাধা দেয় না, তবে ইসলাম আগে শিখবেন। আপনি ইংলিশম্যান হবার আগে আপনি আরবিক শিক্ষাগুলো অর্জন করেন। তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন আগে শিখেন, এটা ফরজ। ইলমে দ্বীন শিখার পরে আপনি ডাক্তার হন, মাস্টার হন, ইসলাম নিষেধ করে না। কারণ আমার ডাক্তার আছে, ডাক্তার দরকার আছে, তবে ডাক্তার নামে ডাকাত আমাদের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে আজকে জাগতিক শিক্ষা আছে, ডাক্তারি জ্ঞান থাকার পরে, ইলমে দ্বীন না থাকার পরে, ইলমে দ্বীন না থাকার কারণে আজকে তারা ডাক্তারি করে না, তারা ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? দেখবেন আপনার মেয়েকে সিজার করাতে হবে, জয়পুরহাট নিয়ে গেছেন, ওরা আপনাকে টাইমই দেবে না, ওরা চেষ্টাই করবে না, ওরা সময় দেবে না। নর্মালেও হতে পারে, সময় দেবে না, সেখানে ঢুকা আর পেট কাটো, কারণ ওখানে ঢুকাইলেই টাকার অ্যামাউন্ট বেশি। কথা বলেন ঠিক কিনা? এটা কি জুলুম না? এটা কি ডাকাতি বলবেন না আপনারা? আমার সমাজে ইঞ্জিনিয়ারের দরকার আছে, কিন্তু যেই ইঞ্জিনিয়ার নামক ডাকাত রোডের জায়গায় বাঁশ দেয় তার আমাদের দরকার নেই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তাহলে এই যুবক ভাই তো আগামী দিনের ডাক্তার, মাস্টার, ওরাই ইঞ্জিনিয়ার। কথা কোন ঠিক কিনা? এই যুবকগুলো হৃদয়ের মধ্যে যখন কোরআন এবং সুন্নাহ ঢুকিয়ে দেওয়া হবে, কোরআনই বলবে রোডের জায়গায় বাঁশ দেওয়া যাবে।
তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত মুমিনদের ঈমান বৃদ্ধি করে দেয়। আজ থেকে আমরা কোরআন পড়বো, কোরআন শুনবো, রাজি আছি তো? আবার যেখানে কোরআন তেলাওয়াত হবে আমরা দুইটা আদর্শ ফলো করব। কয়টা আদর্শ? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, তোমরা সেখানে যাও, সেখানে যাও, জবানটাকে বন্ধ করে দাও, খরগোশের মতো দুটো কান খাড়া করে দিয়ে কোরআনটা তোমরা রিসিভ করো। আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, রব্বুল আলামিন আপনার আমার প্রতি রহমত এবং বারাকা নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত যখন হবে তখন চুপ থাকবো, খরগোশের মতো দুটো কান খাড়া করে দিয়ে মনোযোগ দিয়ে যখন শোনা যাবে, আশা করা যায় আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য রহমত এবং বারাকা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্যের বর্ণনা হচ্ছে, রব্বুল আলামিন বলছেন যারা প্রকৃত মুমিন হবে তাদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য থাকবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে ওই মুমিনগুলো আল্লাহ ছাড়া কারো প্রতি তাওয়াক্কুল করে না। আমরা তাওয়াক্কুল করব কার প্রতি? কিন্তু আমরা তাওয়াক্কুল করি জমিনের প্রতি। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বিজনেস না করি তাহলে তো আমার জবানে খাবার উঠবে না, আছে না নাই? যে যে পেশা করে পেশার প্রতি তাওয়াক্কুল আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তারা তাওয়াক্কুল জমিনের উপর করবে না, তারা তাওয়াক্কুল করবে আমি রবের প্রতি। আবার রব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যারা আমার প্রতি তাওয়াক্কুল করো আমি রব তোমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। জমিন আমারে খাওয়ায় না, আল্লাহ আমারে খাওয়ায়, তো জমিনের মধ্য দিয়ে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বিজনেস আমারে খাওয়ায় না, বিজনেসের মাধ্যমে আল্লাহ আমারে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? বিজনেস যদি আপনাকে খাওয়াইতো, আপনার পরিশ্রম যদি আপনাকে সফল করতে পারত, পৃথিবীতে এমন কোনো বিজনেসম্যান পাওয়া যেত না যে ব্যবসা করতে গিয়ে লস করতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে বিজনেসই আপনারে খাওয়ায় না, আপনার পরিশ্রমই আপনার সব করে না, করে কে? তাহলে মুমিন যারা হবে তারা তাওয়াক্কুল করবে কার প্রতি? চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেবো কি? সময় তো শেষ, অলরেডি আমার কাছে সিগন্যাল চলে এসেছে, আমার সময় শেষের দিকে একদম। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, প্রধান মেহমান আসবেন, এসে দেখেন যদি এই অবস্থা, উনি কষ্ট পাবেন না? আন্তর্জাতিক মানের একজন আলোচক, চমৎকার আলোচনা করেন, আপনারা শুনে থাকেন, ভালো লাগে, এসেছেন, তাহলে একটু আন্তরিকতা দেখে, আর যারা আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন তাদের বুদ্ধিমত্তা দেখে, তাদের মানসিকতা থেকে অনেক ভালো লেগেছে। সেটি হলো যে আমরা গভীর রাত পর্যন্ত করব না, কারণ ইসলাম এটাকে শেখায়ও না। ইসলাম বলে সারা রাত ওয়াজ করার দরকার নেই, কারণ ওয়াজ ফরজ নয়। কথা বলেন ঠিক কিনা? সবাই পরিশ্রম করে এখানে এসেছেন, কেউ ধান কেটেছেন, কেউ বিজনেসে, কেউ প্রতিষ্ঠানে পরিশ্রম করার পরেও যে বসেছেন, আমাদের উচিত হবে 11:30 বা 11টার মধ্যে প্রোগ্রামটা শেষ করে দেওয়া। ওয়াজ শোনা হলো, নামাজ হলো, বিজনেস হলো, সবই হলো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা এই যে গ্যাপগুলো রাখছেন, কিসের কারণে রাখছেন আমি জানি না, আবার একটু বলছি গ্যাপগুলো পূরণ করেন। ওই যে ওই পার্শ্বের গ্যাপগুলো আপনারা একটু পূরণ করেন। প্রিয় ভাই, একটু আসেন, এই গ্যাপগুলো পূরণ করে বসেন। তাহলে 3টা বৈশিষ্ট্য গেল। কয়টা? সবাই একটু বলেন তো। 1 নাম্বার আল্লাহর ভয়, 1 নাম্বার। 2 নাম্বার কোরআনের তেলাওয়াত মুমিনদের ঈমান বৃদ্ধি করে। তাহলে কোরআন যেখানে তেলাওয়াত হবে আদবে সহকারে কোরআন শুনবো এবং তেলাওয়াত করব। 3 নাম্বার যারা মুমিন হবে তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। 4 নাম্বার বৈশিষ্ট্য আমরা জানবো। বলবো না ছেড়ে দেব? বলবো। যুবক ভাই যারা আছেন একটু খেয়াল করবেন। 4 নাম্বার বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন যারা প্রকৃত মুমিন হবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলছেন যারা সত্যিকারের মুমিন হবে তারা নামাজ কায়েম করে। কি করে? তারা নামাজকে কায়েম করে দেয়। নামাজ কায়েম করা মানে নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে বিজনেসম্যান বিজনেস বন্ধ করে দেবে। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে যেই পেশায় জড়িত আছেন সব বাদ দিয়ে নামাজের জন্য দৌড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই?
নামাজি পারে আপনাকে সুখী বানাতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে যেতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, বেলাল নামাজে রক্ত হয়েছে নাকি আজান দাও। বিশ্বনবী ওযু বানাতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। কারণ ওযু বানাবেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, দেখবেন আত্মতৃপ্তি দেবেন একজন, তিনি কে? নামাজকে ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? তাহলে আমরা নামাজটা কায়েম করব, রাজি আছি না নাই? নামাজে রক্ত হয়ে যাবে। যুবক ভাই, আপনি ভার্সিটিতে পড়াশোনা করছেন, নামাজের যখন রক্ত হয়ে যাবে, আপনার ভার্সিটিতে নামাজের জায়গা নেই, আপনারা মিছিল করছেন, মিটিং করছেন, নেতার জন্য কত কিছু করছেন। ও যুবক ভাই, আপনার শিক্ষা প্রতিষ্ঠান যেই জায়গা থেকে মানুষ আলোকিত হবে, কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো আলোকিত হয়, শিক্ষা প্রতিষ্ঠানে যদি নামাজের ব্যবস্থা না থাকে, ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ আল্লাহকে চিনবে না, বরং আল্লাহকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই যারা আছেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের জায়গা আছে নাকি ভেরিফাই করার দরকার আছে না নাই? যারা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, আন্দোলন করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, বাধ্যতামূলক মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানে নামাজের জায়গা করে দিতে হবে। রাজি আছি না নাই? কিন্তু যুবক ভাইয়েরা নামাজ আদায় করে না। নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, দেখবেন অনেক যুবক মসজিদের কিনারার মধ্যে দাঁড়িয়ে মোবাইল ফোন টেপে আসে না নাই? অনেক যুবক মসজিদের আঙিনার মধ্যে মোবাইল ফোন টেপে। নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, নামাজের যখন আজান হয়ে যায়, যুবকটা বাড়ির দিকে দৌড়ায়। ইমাম সাহেব যখন ডাক দিয়ে বলে, যুবক ভাই কি খবর, নামাজ পড়ে আসেন। যুবক বলবে, কাপড় চোপড় ঠিক নেই, সব গেছে গা। আছে না নাই? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসার জায়গা নেই? ভদ্রতা কাকে বলে এটিকে আপনারা বোঝেন না? বারবার যে আমি একটা মানুষ বলছি আপনাদেরকে, এই যুবক, এই বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে নামাজ আছে সেই মুমিন, যার মধ্যে নামাজ নেই সে মুমিন হতে পারে না। কুফর আর ইমানদারের মধ্যে পার্থক্য করে দেয় এই নামাজ, ঠিক কি না? আজকে দেখা যায় যার ইমান নেই, যারা বিধর্মী মাঠের মধ্যে কাজ করছে, ওর নামাজ নাই, বন্দিগি নাই, কিচ্ছু নেই। একজন মুসলমানও যদি তাকে অনুসরণ করে মাঠের মধ্যে কাজ করে, নামাজের রক্ত নেই, নামাজের কোনো খেয়াল নেই, নামাজের কোনো ভ্রুক্ষেপ নেই, আপনি বুঝবেন কেমনে সে মুমিন না কুফর করছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজই পার্থক্য করে দেবে সে ইমানদার নাকি কুফর করছে। কথা বলেন ঠিক কিনা? আর এই নামাজটা ওয়াক্ত মতো আদায় করতে হবে, আপনার মন মতো নয়। নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে, সব কাজ ছেড়ে দিয়ে নামাজের জন্য দাঁড়ানোর দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? এই 5 ওয়াক্ত নামাজ আবার ওয়াক্ত মতো আদায় করা ফরজ করে দিয়েছেন একজন, তিনি কে? 5 ওয়াক্ত 5 বার নামাজ আদায় করবেন, এটা ফরজ। আবার এই 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করা, এটা আরেকটা ফরজ, ঠিক কি না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ হচ্ছে ওয়াক্ত মতো আদায় করা, এটা ফরজ করে দিয়েছেন কে? আর আপনি যখন নামাজ আদায় করবেন আপনার মতো করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে নামাজ আদায় করবেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যেইভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো ওইভাবেই তোমরা নামাজ আদায় করবা। এখন পাল্টা প্রশ্ন হতে পারে, আমরা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখি নাই, কেমনে আমরা নামাজ আদায় করব? সাহাবায়ে কেরামরা বিশ্বনবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করেছেন, সাহাবায়ে কেরামরা দেখে দেখে রুকু করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, সাহাবায়ে কেরামরা দেখে দেখে ওইভাবে সিজদা করেছেন। বিশ্বনবীর নামাজের বর্ণনা হাদিসে যেইভাবে এসেছে ওইভাবে আপনি আমি যদি নামাজ আদায় করতে পারি, ওই নামাজটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, যখন রুকু করতেন, এতটা বিনয়ের সাথে রুকু করতেন, এক গ্লাস পানি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে রেখে দেওয়া হতো, ওই এক গ্লাস পানি পড়ে যেত না। সুবহানাল্লাহ। আর যখন এই নামাজটা হবে, দুনিয়ার সব ধ্যান জ্ঞান বাদ দিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই?
সাহাবায়ে কেরামরা যেইভাবে নামাজ আদায় করেছেন ওইভাবে নামাজ আদায় করবেন। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর,